তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 7। ইতিপূর্বে আমি 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 7 নম্বর সেট। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্ন আলোচনা হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহকারে সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে স্কুলটি 7 নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের টোটাল প্রশ্ন আসছে 5টি দাগ নম্বর। আমি প্রতিটি প্রশ্নে বিশ্লেষণ সহ উত্তর দেব। পুরো প্রশ্নই আমরা বড় করে দেখে আসি। এই হচ্ছে 4, এই হচ্ছে 5। হ্যাঁ, 5-এ যে কোনো 3টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি। যাই হোক, আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো 1 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী কি? ছাগল, গেরিলা, কুকুর। 2 নম্বরে একটি অখাদ্য হলো ভাত, খড়, পালং শাক। তারপরে ঢেঁড়সের অপর নাম কি? ভেন্ডি, হোপা, কচু। এবং ঝড়, বৃষ্টি, বজ্রপাত হলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতো। তা আমরা যদি একটু উত্তরগুলি দেখি। প্রথম উত্তর, মানুষের সঙ্গে মিল আছে, এরকম একটা হচ্ছে গেরিলা। তারপরে বিশ্লেষণ, গেরিলা শরীরের গঠন ও আচরণ মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মিল। একটি অখাদ্য হচ্ছে ভাত, খড়, পালং শাক। এখানে খড় হবে উত্তর। কারণ ভাত খাদ্য আমরা খাই, পালং শাক খাদ্য সবজি হিসাবে খাই, এবং খড় যেটা গরু ছাগল খাবার খায়, মানুষ খায় না, তাই মানুষের জন্য খড় অখাদ্য। এরপরের প্রশ্ন, ঢেঁড়সের অপর নাম কি? ঢেঁড়সের অপর নাম হচ্ছে ভেন্ডি। ঝড়, বৃষ্টি, বজ্রপাত হলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতো। তো এটা কি হলে? বজ্রপাত হলে। তো ঢেঁড়সের অপর নাম ভেন্ডি, এবং ঢেঁড়সকে অনেক জায়গায় ভেন্ডি বলা হয়। কচু আলাদা সবজি, আর হোপা ঢেঁড়সেরই নাম নয়। ঝড়, বৃষ্টি, বজ্রপাত হলে গাছের ডালে ডালে আসলে বজ্রপাত হলে আগুন লাগতে পারে। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলছে? শূন্যস্থান পূরণ করো। কুমোরের চাকা বানিয়েছিল ড্যাশ। কুমোরের চাকা বানিয়েছিল মানুষ। কুমোরের চাকা মানুষের তৈরি একটি যন্ত্র। শরীরে সুস্থ রাখতে নিয়মিত ড্যাশ করা দরকার, ব্যায়াম করা দরকার। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে। এরপরে জিভের জলকে বলে মুখের ড্যাশ, এবং সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করতো ড্যাশ দিয়ে। তো এটাকে লালা বলে। জিভের জলকে বলে মুখের লালা। জিভ থেকে যে জল বের হয় তাকে লালা বলে। সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করতো ড্যাশ দিয়ে, পাথর দিয়ে। আদিম মানুষ পাথরের অস্ত্র ব্যবহার করত। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ। যেমন ব্রাহ্মী শাক আছে, সজনে ফুল ও ডাঁটা, পেঁপে, শশা এবং উচ্ছে, করলা। আমরা যদি একটু দেখি, ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়। সজনে ফুল ও ডাঁটা যেটা হচ্ছে রক্তাল্পতা সারায়। পেঁপে শশা হচ্ছে খাদ্য হজমে সাহায্য করে। আর উচ্ছে করলা হচ্ছে রক্তের চিনির মাত্রা, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের এজন্য উপকারী। তাহলে ব্রাহ্মী শাক যেমন দেখা যাচ্ছে সজনে রক্তাল্পতা, এবং পেঁপে উচ্ছে হচ্ছে ডায়াবেটিস উপকারী। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি বলছে? কুমোর কাকে বলে? এখানে 1 মার্ক করে উত্তর দিতে হবে। অন্য দেশ থেকে এদেশে এসেছে এরকম 4টি জিনিসের নাম লেখো। পঞ্চেন্দ্রিয় কাকে বলে? শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নেই? রক্তাল্পতা উপকারী সবজি কোনটি? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমরা যদি এক এক করে উত্তর দেই। কুমোর কাকে বলে? যিনি মাটির জিনিস তৈরি করেন তাকে কুমোর বলে। তারপর অন্য দেশ থেকে এদেশে এসেছে এরকম 4টি জিনিসের নাম হলো আলু, টমেটো, লঙ্কা এবং পেঁপে। তারপরে পঞ্চেন্দ্রিয় কাকে বলে? পঞ্চেন্দ্রিয় আমাদের শরীরে 5টি প্রধান অনুভব করার অঙ্গকে পঞ্চেন্দ্রিয় বলে। 5টি হচ্ছে চোখ দেখার জন্য, কান শোনার জন্য, নাক গন্ধ নেওয়ার জন্য, জিহ্বা স্বাদ নেওয়ার জন্য, এবং ত্বক স্পর্শ অনুভব করার জন্য। ঘ নম্বর, শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নেই? শরীরের নাক দিয়ে আমরা শ্বাস নিই। রক্তাল্পতা উপকারী সবজি কোনটি? সজনে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে। তারপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে কি বলছে? প্রাচীন যুগে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? পাথরে ঘষে আগুন জ্বালাতো। আর জ্বালাতো হচ্ছে শুকনো কাঠ ব্যবহার করে। উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ থেকে পাওয়া খাবারকে উদ্ভিজ্জ খাদ্য বলে, যেমন ভাত, ডাল। এবং প্রাণী থেকে পাওয়া খাবারকে প্রাণীজ খাদ্য বলে, যেমন ডিম, দুধ।
এই ছিল তোমাদের প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সম্পূর্ণ প্রশ্নের উত্তরেই ক্লিয়ার বুঝতে পারবে এবং প্রশ্ন সম্পর্ক আইডিয়া হবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।